হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি বানাচ্ছি মিক্স নুডলস। সবাই আমার চ্যানেলটাকে প্লিজ একটু ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে একটু পরিমাণ মতন জল নিয়ে নিলাম। জলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব নুন। নুন দেওয়া হয়ে গেলে জলটাকে হালকা একটু নেড়ে চেড়ে গরম করে নেব। যখন দেখব হালকা গরম গরম উবাল আসছে, তো আমি এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল, রিফাইন তেল, যাতে চাউমিনগুলো লেগে লেগে না যায়, সেই জন্য রিফাইন দেব। এবার যতটা পরিমাণ চাউমিন দেওয়ার আমি চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি সেদ্ধ করতে ছেড়ে দেব। 4-5 মিনিটের জন্য সেদ্ধ করতে ছেড়ে দেব। চাউমিনটা যখন সেদ্ধ হয়ে যাবে, দেখুন এটাকে আমি এবার একটু ঢেকে দেব। নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে ঢেকে দেব। হয়ে গেছে আমার চাউমিন সেদ্ধ। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে এখন আমি নামিয়ে একটা ঝুড়িতে করে এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ঠান্ডা জলে এটাকে ধুয়ে নেব একবার, যাতে চাউমিনটা লেগে লেগে না যায়। আবার একটা পাত্র নিলাম, ওর মধ্যে সাদা তেল দিলাম পরিমাণ মতন। সাদা তেল দেওয়ার পরে যে আমি যা যা সামগ্রীগুলো দেবো, জিনিসগুলো দেবো, সবজি বলো, ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ, সব কিছু কেটে আমি রেডি করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে ফোড়নে দেবো রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। ওগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে নেবো নুন দিয়ে। এবার একটু নাড়াচাড়া করে নেব হালকা হালকা। যখন রসুনগুলো ভাজা হয়ে যাবে, রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। যেমন হয়ে গেল তোমার পেঁয়াজ, ব্রাউন ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা ভাজা করে নেব ভালোভাবে। ভেজে নেওয়ার পরে কিছু আমি সবজি কেটে রেখেছি, সেগুলো অ্যাড করব আস্তে আস্তে। এবার যেমন হয়ে গেল মাশরুম, আমি এর মধ্যে একটু মাশরুম অ্যাড করেছি। মাশরুমটা দিয়ে ভাজা করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো বিনস, দিয়ে দেবো তোমার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, কারণ বিনসগুলো একটু টাইট হয়, সেগুলোকে একটু সেদ্ধ হতে টাইম লাগে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়া হয়ে গিয়ে ক্যাপসিকামটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে এটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে আমি আরও এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, স্বাদ অনুসার। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া আবার করে নেব, যাতে সব নুনটা পুরো এর মধ্যে মিক্স হয়ে যায়। এবার এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে এটা বেশ একটা সুন্দর কালার চলে এসছে এর মধ্যে। এবার দিয়ে দেবো একটা ডিম। ডিমটাকে দেওয়ার পরে ডিমটা দিয়ে আমি এটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ডিমটাকে ভুজিয়া টাইপের বানিয়ে নেব। ডিম দেওয়ার পরে আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব, যেমন হয়ে গেল সয়া সস। সয়া সসটা দিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করব, যাতে চাউমিনের কালারটা একটু মানে হালকা ব্ল্যাক ব্ল্যাক আসে, চাউমিনের কালারটা যাতে সুন্দর হয়। এরপরে আমি যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, চাউমিনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। চাউমিনটা অ্যাড করে দিয়ে নিয়ে আমি এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আমি এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে পারছিলাম না, তো সেই জন্য সেটাকে আমি আবার পাল্টি বেড়ে বেড়ে নাড়াচাড়া করে নেব। এবার এটাকে ভালো করে মিক্স করব। একটু নুন দিয়ে নেব আবার, যে যেমন যতটা নুন স্বাদে খেতে পারে। আমি একটু নুন কম খাই, সেই জন্য নুনটা মানে কম পরিমাণে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি হাতে করে নাড়তে পারতে পারছিলাম না, তো ওটাকে পাল্টি মেরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে এটা প্রায় হয়ে এসছে আমার। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আপনারা এইভাবে বাড়িতে করে একবার বানিয়ে দেখে খেতে পারেন, বেশ ভালোই লাগবে। আমার তো ভালোই লেগেছে, আমার বাড়ির সবাই খেয়েও বলেছে ভালো হয়েছে।
এবার এটাকে আমাদের মোটামুটি কমপ্লিট। দেখুন আমি একটু পাল্টে মেরে মেরে এটাকে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স চাউমিন কমপ্লিট। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে একটুখানি গার্নিশিং করব। প্লেটটাকে সাজিয়ে নেবার ওপরে দিয়েছি পেঁয়াজ, শসা কুচি, একটু টমেটো কেচাপ। কত সুন্দর দেখতে লাগছে। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে, লাইক করে, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই।